মাঝে মাঝে মাছ মাংস ছাড়াও কিন্তু নিরামিষ খেতে খুবই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো নিরামিষ পনির। প্রথমে পনিরটাকে আমি প্যাকেট থেকে বার করে এইরকম পিস পিস করে কেটে নিচ্ছি। তারপরে পরবর্তী অংশটুকু দেখাচ্ছি। পনির খেতে কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করি, বাচ্চা থেকে বড় সবাই। পনিরগুলো এইভাবে আমি এখন কেটে নিচ্ছি। এবারে উনুনটা জ্বালিয়ে নেব। পনিরগুলো ভেজে নেব বলে উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইতে কিছুটা সর্ষের তেলও দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন পনিরগুলো ভেজে নেব। হালকা ব্রাউন করে এগুলো ভেজে নেব। পনিরটা ভেজে তুলে নিয়েছি, আর ওই কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি দুটো বড় সাইজের আলু ডুবো ডুবো করে কেটে নিয়েছি, কেটে ধোয়া আছে। এই আলুগুলো এখন একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। ওদিকে আলুটা ভাজা হচ্ছে, আর এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। আমি এখানে হাফ চামচ নিলাম জিরের গুঁড়ো, নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো ধনের গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝালের জন্য দিলাম। আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিচ্ছি কালারের জন্যে। আর আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে এই মশলাটা আমি এইভাবে বানিয়ে রাখছি। এই মশলাটা এইভাবে বানালাম কারণ অনেক সময় এই অল্প অল্প রান্নাতে অল্প অল্প মশলা তেলে দিলে পুড়ে যায়। এই সময় যদি আমরা এই গরম জল দিয়ে এই মশলাটা এইভাবে বানিয়ে নিই, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, তরকারির টেস্টটা বাড়িয়ে দেয়। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলোকে তুলে নেব। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড এইভাবে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আদাটা একটু এইভাবে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি এখানে করে রেখেছিলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো টমেটো কেচাপ। টমেটো কেচাপ দেওয়ার পরে আবারও আমি এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভালোভাবেই কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেব মশলার বাটি ধোয়া গরম জল। এখানে 1 বাটি দিলাম, আরও এর মধ্যে আমি হাফ বাটি জল অ্যাড করে দেব। এবার ঝোলটা ফুটে উঠলে আলুগুলো দিয়ে দেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। বন্ধুরা, আমি আগে নুন দিতে ভুলে গিয়েছিলাম, তাই নুনটা এখন দিয়ে দিচ্ছি। আর এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়ে এখন এই রান্নাটা আমি 15 মিনিট এইভাবে ভালো করে ফুটিয়ে নেব। আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ ঝোলটা আমি ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। পনিরটা দেওয়ার পরে আরও 10 মিনিট রান্নাটা আমি এইভাবে করে নেব। পনিরটা দিয়ে আমি 10 মিনিট মতো রান্নাটা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব
গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ মতো বাটার। কয়েক মিনিট আমি এই রান্নাটা এখন এইভাবে একদম নিভু উনুনে বসিয়ে রাখবো। গরম মশলা বাটার দিয়ে আমি কয়েক মিনিট রান্নাটা করে নিয়েছি। এখন আমার নিরামিষ পনিরের রেসিপি পুরোপুরি রেডি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি নিরামিষ পনির। এটা ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথেই ভালো লাগবে। নিরামিষ দিনে এরকম যদি একটি রেসিপি হয় তাহলে তো কোনো কথাই হয় না। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।